হজরত শাহজালাল রহমতুল্লাহ জন্মগ্রহণ করেন আজকের ইয়েমেনের হাদ্রামাউত অঞ্চলে। সময়কাল আনুমানিক ১৩০০ শতাব্দীর প্রথম ভাগ। হজরত শাহজালাল রহমতুল্লাহ কিশোর বয়সেই হিফজ সম্পন্ন করেন এবং তাফসির, হাদিস, ফিকহ ও আধ্যাত্মিকতায় পারদর্শী হয়ে ওঠেন। তিনি বিভিন্ন ওলির কাছ থেকে তরিকা শিখেছেন। তার মূল মুর্শিদ ছিলেন হজরত শেখ আহমদ কবির সুরকপোশ রহমতুল্লাহ। হজরত শাহজালাল রহমতুল্লাহ ছিলেন সুফি তরিকার একজন বিশিষ্ট ধারক। তিনি ছিলেন ছরোয়ার্দিয়া তরিকার অনুসারী, যা আত্মশুদ্ধি ও আল্লাহর প্রেমে আত্মনিয়োগে বিশ্বাসী। একবার তার শিক্ষক তাকে বলেন, তুমি এমন এক দেশে যাবে যেখানে সত্যের আলো নেই, তুমি সেই আলো পৌঁছে দেবে। এই কথার পর তিনি আজীবনের লক্ষ্য স্থির করেন, ইসলামের প্রচার। ইয়েমেন থেকে একদল অনুসারী সহ তিনি বের হন ইসলামের আলো ছড়ানোর উদ্দেশ্যে। এই দলে ছিল ৩৬০ জন আউলিয়া, যারা ছিলেন প্রতিটি অঞ্চলের একজন বিশেষ সাধক। পথে বিভিন্ন অঞ্চল যেমন হাবশা, সৌদিয়া, ওমান, মক্কা শরীফ, ইরান, আফগানিস্তান হয়ে ভারতবর্ষে পৌঁছান। পথে একবার এক তৃষ্ণার্থ কাফেলা পানির অভাবে হতাশ হয়ে পড়ে। হজরত শাহজালাল রহমতুল্লাহ দোয়া করেন, একটি শুষ্ক জমি থেকে পানি বের হয়ে আসে। লোকজন তার অলৌকিকতা দেখে ইসলাম গ্রহণ করে। ভারতীয় উপমহাদেশে প্রবেশের পর তিনি প্রথম বাংলাদেশের চট্টগ্রামে আসেন। সেখান থেকে তিনি ইসলাম প্রচার শুরু করেন। পরে তিনি কুমিল্লার ময়নামতি অঞ্চলে পৌঁছান। এই অঞ্চল হিন্দু রাজাদের নিয়ন্ত্রণে ছিল এবং মুসলমানদের প্রতি অত্যাচার ছিল অস্বাভাবিক। ময়নামতিতে এক দরবেশকে কুপিয়ে হত্যা করা হয় মুসলমান পরিচয়ের কারণে। হজরত শাহজালাল রহমতুল্লাহ তার দাফন সম্পূর্ণ করে বলেন, আল্লাহর ন্যায় প্রতিষ্ঠা করতে হবে এই ভূমিতে। ময়নামতি থেকে সিলেটের দিকে যাত্রা শুরু করেন, কারণ তিনি জানতে পারেন সেখানে এক রাজা মুসলমানদের উপর ভয়ানক অত্যাচার চালাচ্ছেন। তার নাম গৌড় গোবিন্দ। এক মুসলিম পরিবার শুধু একটা গরু কুরবানি করেছিল বলে তাদের পুরো পরিবারকে নির্যাতন করা হয়। একজন শিশুর নাক কেটে দেওয়া হয়। এই খবর পেয়ে হজরত শাহজালাল রহমতুল্লাহ বলেন, যেখানে জুলুম সেখানে শান্তি পৌঁছে দিতে হবে। তিনি সিলেট অভিমুখে যাত্রা শুরু করেন। ৩৬০ জন আউলিয়া তার সাথে ছিলেন। পথিমধ্যে বহু লোক তার দলে যোগ দেয়, অনেকে ইসলাম গ্রহণ করে। হজরত শাহজালাল রহমতুল্লাহ ও তার সাথীরা অবশেষে সিলেট সীমানায় পৌঁছান। তখন অঞ্চলটি ছিল হিন্দু রাজা গৌড় গোবিন্দ এর অধীনে। স্থানীয় মুসলমানদের অবস্থা ছিল অত্যন্ত করুণ। গোপনে নামাজ আদায়, কুরবানি নিষিদ্ধ, প্রকাশ্যে ধর্ম পালনে নিষেধাজ্ঞা। স্থানীয় মুসলিম যুবক শামসুদ্দিন ও তার পরিবারকে গরু কুরবানি করার অপরাধে নির্মমভাবে নির্যাতন করা হয়। শিশুর নাক কেটে দেওয়া হয় এবং পরিবারকে দেশ ছাড়া করা হয়। হজরত শাহজালাল রহমতুল্লাহ এই সংবাদ শুনে বলেন, এমন এক ভূমিতে আল্লাহর নাম ধ্বনিত হবে যেখানে আজ তার নাম উচ্চারণেও রক্ত ঝরে। এভাবেই শুরু হয় তার সিলেট বিজয়ের পরিকল্পনা। একই সময়ে গৌড় গোবিন্দর অত্যাচারে ক্ষুব্ধ হয়ে দিল্লির সুলতান আলাউদ্দিন হোসেন শাহ এক সেনানায়ক শেখ জালালউদ্দিনকে পাঠান সিলেট অভিযান পরিচালনার জন্য। হজরত শাহজালাল রহমতুল্লাহ এবং দিল্লি থেকে আগত সৈন্যদের মধ্যে এক গুরুত্বপূর্ণ মিলন হয়। সিলেটে দুপক্ষ একত্রিত হয় এবং ইসলামের বিজয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ হন। হজরত শাহজালাল রহমতুল্লাহ বলেন, দুটি তরবারি যদি সত্যের পথে একত্রিত হয় তবেই অন্যায়ের দুর্গ ভেঙে পড়ে। গৌড় গোবিন্দ ছিল দুর্ধর্ষ, কৌশলী ও অস্ত্রসজ্জিত। তার সেনাবাহিনী ছিল সুসংগঠিত। হজরত শাহজালাল রহমতুল্লাহের সেনাদল ছিল আধ্যাত্মিক শক্তিতে বলিয়ান, কিন্তু জাগতিক অর্থে অপেক্ষাকৃত দুর্বল। ৩৬০ আউলিয়াগণ আশেপাশের মানুষদের ইসলামের দাওয়াত দিতে থাকেন। অনেকেই ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে দলে যোগ দেন। দিনে দিনে সৈন্য সংখ্যা বাড়তে থাকে। হজরত শাহজালাল রহমতুল্লাহ বলেন, আমরা সংখ্যায় নয়, ইমানে শক্তিশালী। অবশেষে যুদ্ধ শুরু হয়। হজরত শাহজালাল রহমতুল্লাহ নিজে সম্মুখভাবে থাকেন না, বরং দোয়ার মাধ্যমে আধ্যাত্মিক সহায়তা করেন। ইতিহাসে উল্লেখ আছে, যুদ্ধের দিন আকাশ কালো হয়ে আসে, বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়, যা গৌড় গোবিন্দর সৈন্যকে বিশৃঙ্খলা করে তোলে। গৌড় গোবিন্দর দুর্গ ভেঙে পড়ে। সে পাহাড়ে পালিয়ে যায় এবং আর কখনো দেখা যায়নি। সিলেট বিজয় হয় শুধু একটি যুদ্ধ নয়, বরং একটি আধ্যাত্মিক বিপ্লব। সত্যের তলোয়ার কখনো ভোঁতা হয় না, ইমানের আগুন কখনো নিভে না।
সিলেট পরিণত হয় ইসলামী সভ্যতা ও আধ্যাত্মিকতার এক মহান কেন্দ্রস্থলে। হজরত শাহজালাল রহমতুল্লাহ তার সাথীদের বিভিন্ন এলাকায় পাঠান ইসলাম প্রচার ও সমাজ উন্নয়নের জন্য। মসজিদ নির্মাণ, শিক্ষা প্রচলন, দরিদ্রদের সহায়তা, জুলুম নিরসন। স্থায়ী অনেক হিন্দু ধর্মাবলম্বী মানুষ ইসলামের শান্তি ও মানবিকতা দেখে স্বইচ্ছাকৃতভাবে ইসলাম গ্রহণ করেন। সত্য প্রতিষ্ঠা মানেই যুদ্ধ নয়, সত্যের আলো ছড়ানোই শান্তির বিজয়।